বর্ষা দিয়ে আমি কোনোদিনও ভাবিনি যে আমি আমার লেখা লোকে পড়বে, মানুষেরা পড়বেন, বা আমি এরকম কোনোদিনও ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম যে ফেসবুকের মাধ্যমে লিখবো। ফেসবুকের যে বিভিন্ন গ্রুপগুলোতে হয়, মানে যেখানে রীতিমতো মানুষে পড়েন, একটা রিয়্যাক্ট দেন আর তারা মতামত জানান। সেই জায়গায় দাঁড়িয়ে একদিন রাত্রের বেলা বসে ঠিক করলাম, যেহেতু আমি সমাজসেবার কাজগুলো করি, একটা জিনিস বসে ঠিক করলাম যে আমি একটা গল্পের বই লিখব আজ থেকে ঠিক প্রায় 1 বছর আগে। 12 মার্চ 2025, আর সামনে 12 মার্চ আসছে। ঠিক করলাম যে আমি একটা গল্প লিখব। প্রথমে যখন গল্পটা লিখি, গল্পটা কাউকে দেখাতে পারিনি। মানে আমি নিজে জানি, আমি যখন এডিট করি ডিসেম্বর মাসে, তখন মনে হয়েছে যে এটা আমি একদমই ভালো লিখিনি। মানে তখনকার একটা লেখা আর 8 মাস পর আবার সেই গল্পটাকে নিয়েই বসা, এটা আমি ভাবিনি যে কোনোদিনও এত ফালতু আমি নিজে লিখেছি। তারপর আমি প্রথম পড়ে শোনালাম আমার দাদুকে, কারণ আমার দাদু ছিল, মানে এখনও বেঁচে আছেন, বাংলাতে অনার্স, আর বাংলাতে অনার্স মাস্টার্স 2। অতএব আমি দাদুকে বসে পুরো গল্পটা শোনাই। দাদু আমাকে বিশেষ কিছু কিছু জিনিস এডিট করে দেন। তারপর আমার গল্পটা ঠিকঠাক পছন্দ হয় না। রাত্রেবেলা ভাবলাম যে এই গল্প লেখাটা আমার দ্বারা হবে না। আবার ভাবলাম পুজোর পর জামা পর্যন্ত কিনিনি, নিজের পুজোর একটা বই প্রিন্ট করাতে গেলে একটা খরচা হয়। আমি জানি আমার বাড়ি থেকে সেই খরচাটা দেবে না। এবার নিজের স্কলারশিপ থেকে শুরু করে পুজোর কিছু টাকা বাঁচিয়ে আমি বইটা বের করি কলকাতা বইমেলাতে। প্রথম উৎসর্গ করেছি সমাজের যারা অসহায় মানুষ আছে তাদের জন্য, তারপর আমার পরিবার, এমনকি আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্য। সেদিন রাত্রেই 25শে ডিসেম্বর 2025 আমি এটা ঠিক করি, এই বই থেকে যে টাকাটা আসবে সেই 80% টাকা সমাজের অসহায় এবং অবহেলিত মানুষদের জন্য উৎসর্গ করা হবে। সেরকম ভাবা মাত্রই কাজ, 15ই মার্চ সেটা শুরু হচ্ছে অফিসিয়ালিভাবে।